সূরা কাউসার 3 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। প্রিয় ভাই বোন, আমলটি যদি আপনি করেন অনেক টাকা বেঁচে যাবে। আর আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলেই হয়ে যাবে। তো আপনি ধরে নিন আপনি আমলটি শুরু করছেন, কি কি করবেন আমলটি শুরু করার ক্ষেত্রে? তো প্রিয় ভাই বোনেরা, আমলটি শুরু করার ক্ষেত্রে কি কি করতে হবে? আপনার শুরুতেই আপনার কাছে তেল রাখতে হবে। এভাবে তেল রেখে রেখে রাখবেন। এরপর উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন, নির্জন জায়গায় বসবেন, কেবল মুখে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যখন পাঠ করা হয়ে যাবে ইস্তিগফার দুরূদ শরীফ, এরপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই। এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েন না, আপনি সর্বশক্তিমান, তাই আপনার শরণাপন্ন হয়েছে। তবে রব্বে কারীমের কাছে মন খুলে প্রাণ ভরে আপনি বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, সেই সূরাটি হলো সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার যখন পাঠ করে হয়ে যাবে এরপর তেলের মধ্যে একটু, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। প্রিয় ভাই, কতবার? গুনি করে 3 বার পাঠ করে 3টি ফু তেলে দিবেন। এরপরে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তবে 3 বার পাঠ করে তেলে ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনি করে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেন। প্রিয় ভাই বোনেরা, তেল পড়া হয়ে গেল। কি করবেন? এই তেল কোন উদ্দেশ্যের জন্য পড়লেন? তেল আপনার শরীরে যদি ব্যথা থাকে, যে কোনো জায়গায় ব্যথা হোক, কোমরে, ঘাড়ে, হাতে, পিঠে, তারপরে পায়ে, যেখানে ব্যথা হোক সেই ব্যথা স্থানে আপনি মালিশ করবেন নিয়ত করে। দেখবেন আপনার ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অর্থ সম্পদ খরচ করছেন, হতে পারে ভালো হয়নি, রব্বে কারীমের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এভাবে আমল করুন, দেখবেন
আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে তেল মালিশ করবেন, নিয়ত করে এভাবে কিছুদিন আপনি মালিশ করতে থাকুন, নিয়ত করে বিশ্বাস রেখে দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।